বাংলাদেশ সুন্দর, তবে বান্দরবান অপার্থিব। মেঘে ঢাকা পাহাড়, নীরব এক পাহাড়ের জনপদ, যেখানে মেঘ এসে গল্প করে সবুজের সাথে। পাহাড়ের গায়ে আঁকা ঝুম চাষ আর ঝিরির জলে মিশে থাকা পাহাড়ের গান। শহরের কোলাহল থেকে অনেক দূরে এসে মনে হয় জীবনটা বুঝি এতটাও কঠিন নয়। কিছুটা সবুজ, কিছুটা নীরবতা, আর চারপাশের বিশাল পাহাড়। সুখী হওয়ার জন্য হয়তো এতটুকুই যথেষ্ট। দর্শক, বলছি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের অন্যতম স্বর্গ বান্দরবানের থানচির কথা। আজকের এই ভ্রমণ গল্পে আমরা যাব থানচির ছোট পাহাড়ি জনপদ তিন্দুতে। দেখব পাহাড়ের গায়ে আঁকা ঝুম চাষ, চেনার চেষ্টা করব পাহাড়ের মানুষের জীবনযাত্রা, আর রাত কাটাবো একটি পাহাড়ি পাড়ায়। তবে আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়। পরের দিন আমাদের গন্তব্য বাংলাদেশের অন্যতম দুর্গম ঝর্ণা ও উঁচু ঝর্ণাগুলোর মধ্যে একটি লাংলক। আপনাদের কথা চিন্তা করে পুরো ভ্রমণটি সাজিয়েছি দুটি পর্ব আকারে। আজকের পর্বে থাকছে তিন্দুর পথে আমাদের যাত্রা, পাহাড়ি জনপদ আর প্রথম রাতের গল্প। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের আমাদের এই ভ্রমণ গল্প, সৌন্দর্যের আধার এই বান্দরবানকে নিয়ে। আজকের আমাদের গন্তব্যটা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে, যার জন প্রতি ভাড়া গুনতে হয়েছে 900 টাকা করে। ভোর 6:30 আমাদের বাস আমাদেরকে নামিয়ে দেয় চকরিয়া বাস স্ট্যান্ডে, যেখান থেকে জনপ্রতি 100 টাকা ভাড়ায় রওনা দেই আলীকদমের উদ্দেশ্যে। মনে রাখবেন, পার্বত্য অঞ্চল হওয়ায় এই রুটে প্রবেশের সময় এনআইডি কার্ড এবং অভিভাবকের নাম্বার দিয়ে প্রবেশ করতে হয়। আলীকদম পৌঁছে দুটি বাইক নিয়ে শুরু হয় আমাদের পরবর্তী যাত্রা 21 কিলোর পথে। আর এখান থেকেই শুরু হয় যেন পাহাড়ের আসল গল্প। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চারপাশের সবুজের সমারোহ, আর দূরে সারি সারি পাহাড়। বাইকে চলার সময় মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে এঁকে দিয়েছে এই পথ। কিন্তু বাইকের পথ একসময় শেষ হলো। এরপর শুরু হলো পায়ে হাঁটার রাস্তা। পিচ্ছিল খাড়া পাহাড়ি পথ, বর্ষার পানিতে পথ তখন আরও দুর্গম। প্রতিটি পা ফেলতে হচ্ছে সাবধানে। তবুও ক্লান্তি যেন হার মেনে যাচ্ছিল পাহাড়ের সৌন্দর্যের কাছে। খেওলা পড়ে আছে, খুব সাবধানতার সাথে নামতে হচ্ছে আর কি। হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে যাই আবহাওয়া পাড়ার একটি ছোট দোকানে। ব্যাগগুলো সেখানে রেখেই শুরু হয় জুমের উদ্দেশ্যে আমাদের যাত্রা। মাথা নষ্ট মেঘ জমে আছে এদিকে, আর আমরা এখন যাচ্ছি ঝুমে। দাদা আমাদেরকে নিয়ে যাবে, আর হচ্ছে নিয়াজ ভাই আর রায়হান ভাই। আমরা এখন ওই পাশে একটা জুম আছে খুব সুন্দর, যেখানে থাকার কথা থাকলেও বর্তমানে মনে হয় না থাকা সম্ভব হবে। চলেন আমরা ওইদিকে যাই। আর আমার পিছনে এই যে দাদা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে জমে। এই যে নিয়াজ ভাই আর রায়হান ভাই। চলেন। আমি পিছ লাগাইছি মিনিমাম 5টা। পাহাড়ে আসতে হলে গ্রিপওয়ালা জুতা খুবই গুরুত্বপূর্ণ।
একজন পাহাড়ি দাদা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরাও তাকে অনুসরণ করে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলি। কখনো মনে হচ্ছিল আমরা যেন কোনো স্বপ্নের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। দেখেন এখানে পাহাড়িরা কিভাবে পানি রিজার্ভ করছে, পাহাড়ের উপরে গর্ত করে পানিগুলো রিজার্ভ করা হয়েছে। সো দিস ইজ মাইটি ভিউ। ওইদিকে যেই চূড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিস্তং, আর হচ্ছে আমার এই যে দাদা আসতেছে। আর এখানে খুবই সুন্দর কিছু গাছ আছে, গাছের ফাঁক দিয়ে সাঙ্গু নদী দেখা যাচ্ছে। আর এই রাস্তা ধরে আমার সামনের দিকে আগাবো, ওই যে সামনে যেমন দেখা যাচ্ছে। একদম খাড়া রাস্তা দিয়ে ভাই উঠতে হবে উপরে। সবাই অনলি ভিউটাই দেখায়, তবে যাওয়ার পরটাও অনেক কঠিন ওই জায়গা পর্যন্ত। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। অর্থিত এবার একটা বাঁশ ঝাড় আছে, তবে খুব সুন্দর একটা বাতাস বইতেছে, পুরোটা জুম একদম। চলেন আগাই সামনের দিকে। এই যে তোমার রাস্তা, হাঁটার রাইখ অলরেডি চলে গেছে ওনারা। মাইটি ভিউ না, সেরা ভিউ। সুবহানাল্লাহ। আসলে বাংলাদেশ সুন্দর, তবে বান্দরবান অপার্থিব। আপনাকে এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বান্দরবান আসতে হবে। জাস্ট অ্যামেজিং। চলেন উপরের দিকে যাই। ভাষায় প্রকাশ করার মতো না। সুবহানাল্লাহ। ওই যে নিচে সাঙ্গু দেখা যাচ্ছে, এই যে সাঙ্গু, আর এপাশে ক্রিস্তঙ্গের চূড়া। আর আমরা হচ্ছি আবহাওয়া পাড়ার খুবই কাছে একটা জুমে। জুমটা আমি যখন ড্রোন উড়েছিলাম তখন দূর থেকে দেখে আমার মানে জাস্ট অ্যামেজিং লাগছে। তো বেয়ে বয়ে চলে আসছি। আপনাকে এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বান্দরবান আসতে হবে অবভিয়াসলি। চলেন উপরের দিকে উঠি, এখনও অনেকটা পথ হাঁটতে হবে আমাদেরকে। আর 2-3 মিনিট হাঁটলে আমরা প্রথম যে জুমঘরটা আছে সেখানে পৌঁছে যাব। এই যে নিচে কিন্তু আরও জুমঘর রয়েছে। চলেন উপরের দিকে যাই। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি একদম জুমের উপরে। দেখতে পাচ্ছেন আমার পিছনে মাইন্ড ব্লোয়িং একটা ভিউ। আপনাকে এই দৃশ্য, এই ভিউ দেখতে হলে অবশ্যই পাহাড়ে আসতে হবে। পাহাড়ে না আসলে আপনি কখনোই এই সৌন্দর্য, এই ভিউ দেখতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার পিছনে সাইডে যে জুম ঘর সেটা দেখা যাচ্ছে। আর আমার সাথে আজকে আমার 2জন ট্যুর মেম্বার আছে, একজন নিয়াজ ভাই আর হচ্ছে রায়হান ভাই। তো আমরা 3জনই হচ্ছে এই জুমগুলো ঘুরে বেড়াচ্ছি। জাস্ট অ্যামেজিং একটা ভিউ, যেটা আপনি না আসলে কখনো বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে বান্দরবান আসতে হবে। দেখেন জাস্ট মাথা নষ্ট ভাই। আমি মানে রীতিমতো এই সৌন্দর্য দেখে মুগ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি আসলেই অসাধারণ, যেটা আপনি না দেখলে কখনো বুঝতে পারবেন না। এখন মানে দেখলেই ভাই মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় চলে আসতেছে অটোমেটিক, যে আল্লাহ কত সুন্দর সৃষ্টি আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। শুধু আমাদেরকে একটু বের হতে হবে এবং এই সৌন্দর্যগুলো কাছ থেকে দেখতে হবে। সো জাস্ট অ্যামেজিং। দূরে একটা ওই যে জুম দেখা যাচ্ছে, ওইখানে গিয়েছে ড্রোন ভিউ নিব। অসাধারণ একটা জুম। এখান থেকে সাঙ্গু নদী
রাজা পাথর সব দেখা যায়। এই সাইডে হয়েছে তিন্দু আর এই সাইডে থানচি বাজার। সরি। অবশেষে পৌঁছে যাই সেই ঝুমের কাছে। ইচ্ছে ছিল এখানেই রাতটা কাটাবো, কিন্তু ঝুমের ধান এখন প্রায় পরিপক্ত হওয়ার পথে, তাই ঝুমের মালিক কাউকে সেখানে থাকার অনুমতি দিচ্ছেন না। ঠান্ডা বাতাস ধানের গাছগুলো যখন দুলছিল, মনে হচ্ছিল পাহাড় যেন বাতাসের সুরে আমাদের নিজস্ব একটি গান শোনাচ্ছে। আর দূরে পাহাড়ের বুক চিরে বয়ে চলছে সাঙ্গু নদী। চারপাশের নীরবতা, বাতাসের শব্দ, সবুজ পাহাড় আর ঝুমের সৌন্দর্য সব মিলিয়ে মুহূর্তটা সত্যি অসাধারণ কেটেছে। আমরা এখন এই জুম থেকে নেমে যাচ্ছি। নেমে আমরা চলে যাব আবারও সেই আবহাওয়া পার্ক আছে একদম, গিয়ে এখানে আজকে রাতটা থাকবো। তো এই জুমটা অসাধারণ ছিল। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়েছি, প্রায় 2 ঘন্টার মতো। এখন এখান থেকে ব্যাক যাচ্ছি। কিছু সৌন্দর্য ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু অনুভূতিটা হৃদয়ে গেঁথে থাকে। জুম বিলাস শেষে আমরা আবারও ফিরে আসি আবহাওয়া পাড়ায়। এখানে ছোট একটা ঝর্ণা রয়েছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি আমাদের আজকে থাকার ব্যবস্থাটা করার জন্য। আমরা ঝুমটা ঘুরে চলে আসছি আবহাওয়া পাড়ার খুবই কাছে। আজ রাতটা আমরা এই পাড়াই কাটাবো। পাহাড়ি রাত যেন একটু দ্রুতই নামে। পাড়ায় পৌঁছে গোসল সেরে শুরু হয় রাতের খাবারের প্রস্তুতি। আজকের রাতের রান্নাটার দায়িত্ব নিয়েছেন নিয়াজ ভাই, আর তাকে সহযোগিতা করছেন রায়হান ভাই। পাহাড়ের রাতগুলো আমার কাছে সবসময়ই এক অন্যরকম অনুভূতি। শহরের কোলাহল নেই, নেই গাড়ির শব্দ, আছে শুধু পাহাড়ের নীরবতা আর ঠান্ডা বাতাস। আজকে রাতটা আমরা এখানে থাকবো। আমাদের রান্না চলতেছে অলরেডি, তো চলেন এনজয় করি। সকালে উঠে সকাল সকাল লাংলকের উদ্দেশ্যে বের হব, দেখি কত দূর যাওয়া যায়। রাতের খাবার শেষ করে খুব দ্রুত ঘুমিয়ে পড়ি, কারণ সামনে অপেক্ষা করছে আরও নতুন একটি অভিযান। আগামীকাল খুব ভোরে ঘুম থেকে উঠেই আমরা রওনা দিব লাংলক ঝর্ণার উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাংলক ঝর্ণার অসম্ভব সৌন্দর্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।